নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে অবশ্যই ড্রয়িংটি শুরু করবেন। তো এরপর লম্বার মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 15 ইঞ্চ লম্বা প্রয়োজন, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 16 ইঞ্চ রাখছি। লেন্থের মাপ আপনারা অবশ্যই আপনাদের হাইট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নিয়ে নিচ্ছি। এরপর চেস্টের মাপ নিয়ে নেব। এখানে 38 চেস্ট। তো 38কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এখানে 9.5 ইঞ্চে পয়েন্ট করছি। এরপর এক্সট্রাটা আপনারা যতটুকু রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। এখানে আমি এক্সট্রাটা একটু বেশি রাখছি, 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এখানে টোটাল চেস্টের মাপ নিয়ে নিয়েছি 12.5 ইঞ্চ। তো এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি এখন নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবে তখন অবশ্যই কোমরের ফিটিংস মাপটি দিয়ে নেবেন। এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের শেপটি দেব ঠিক 1.3 ইঞ্চ থেকে। এরপর একটু উপর দিক থেকে এইভাবে নিয়ে আসবেন আর্মহোলের শেপটি। এইভাবে আনার পর একটু নিচের দিকে ঠিক এইভাবে ডাউন করে দেবেন। তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখানে কোনো রিঙ্কেলস ভাব হবে না। এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। ব্যাক পার্টের ডিপটি রাখছি এখানে 10.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই মতো ফিটের শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিলাম। এরপর ব্যাক পার্টে অবশ্যই টেকিন দিয়ে নেবেন। তো টেকিনের মাপটি রাখছি এখানে 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টটি দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো অবশ্যই করে প্রপারভাবে টেকিনটি দিয়ে নেবেন। এরপর যে শোল্ডার লাইন থাকবে এখানে 1 সুত বা 1.5 সুত মতো ডাউন করে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। ড্রয়িং করার সময় আপনারা এই টিপসগুলো যদি মনে রাখেন তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট হবে। এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত রয়েছে। তো এখানে 10 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেবেন। তো এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব। এখানে 11 ইঞ্চ রাখছি। এখানে হাতার লম্বাটি নিয়েছি 7 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন এখান থেকে হাতার ডাউনের জন্য মাপ নিচ্ছি 3 ইঞ্চ। এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব। এখন স্কেলটিকে এইভাবে বসিয়ে দাগ দিয়ে নেবেন। এরপর 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এবার আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেব। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নিচ্ছি। তো 14 ইঞ্চ ছিল, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। এখন এই দাগটিকেও মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। হাতাটি কাটিং করা হয়ে গেলে মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটি খুলে নেবেন। খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নেবেন। এরপর এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, এর জন্য কাপড়টি 2 ভাঁজ করে নেবেন। এরপর ব্যাক পার্টটি বসিয়ে নেবেন কাপড়ের উপরে এবং ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল বরাবর করে দাগ দিয়ে নেবেন। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিতে হবে ব্রা কাট ব্লাউজের জন্য। তো আপনারা যে কোনো সাইজের ব্লাউজ করেন না কেন ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এইভাবে দাগ দিয়ে নেবার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে শোল্ডার লাইনের এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এই দাগটিকেও ঠিক স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এখন ফ্রন্ট গলা শেপটি একটু ভিতরের সাইড থেকে ঠিক এইভাবে নিয়ে আসবো। আপনারা চাইলে এই বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব ঠিক শোল্ডার লাইন থেকে, ফিতেটি ধরবেন। তো এখান থেকে মাপটি রাখছি 12 ইঞ্চ। এখন এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখন কটরির মাপটি নিয়ে নেব। তো আপনাদের যে চেস্ট থাকবে সেই চেস্টকে 10 দিয়ে ডিভাইড করতে হবে প্রথমে। তো এখানে 38 ছিল, 38কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। তো এখানে একটি পয়েন্ট করছি, আবারও 3.8 ইঞ্চ নিয়ে নিতে হবে। এখানে একটি পয়েন্ট করছি। এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে যে টোটাল মাপটা এলো আপনারা ফিতেটি ধরে নেবেন ঠিক এইভাবে। নেবার পর এটাকে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে নিয়ে এর মিডিলটায় দাগ দিয়ে নেবেন। এইভাবে নিলে কটরির মাপ খুব সহজে আপনারা নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখান থেকে 1/2 ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চে উপরে যে মাপ নিয়েছিলাম এখানেও সেমভাবে নিয়ে নিচ্ছি। এরপর এই যে 4টি দাগ দিয়েছি এটা মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। পরে শোল্ডার লাইন থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এখন গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখান থেকেও দাগটি ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মাপ নেব মিডিল থেকে 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নেব। এখন এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখানে একটু শেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এরপর কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করতে হবে। করার পর স্কেলটিকে একটু হেলানো করে বসিয়ে দাগটি দিয়ে নিতে হবে। দেখুন এখানে এস পার্টটিও তৈরি হয়ে গেল। এরপর বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে দেখে নেব সাইড বরাবর মাপটি কত রয়েছে। তো এখানেও দাগ দিয়ে নিচ্ছে। এই যে শেপ দিয়েছি এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। 38 সাইজ ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি প্রথমে নিয়ে নেবেন। তো এই পার্টটি সাথে এই যে নিচের পার্টটি বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবেন। কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর কটরি পার্টের যে মিডিল থাকবে মিডিলটা ঠিক এইভাবে মিডিলের সেলাই ধরে নেবেন।
নেবার পর দেখবেন নিচের সাইডে এখানে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ধরে নেবার পর তো এখন টেকিনের জন্য দাগটি দিয়ে নিচ্ছি। উপর থেকে আপনারা 1/2 ইঞ্চ অংশ ছেড়ে দেবেন, যেখানে সেলাই দিয়েছেন তার নিচ থেকে দাগ দিতে হবে। তো এইভাবে দাগটি নিয়ে আসবেন। এখন এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। দেখুন এখানে টেকিনের সেলাইটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কটুরি পাটটি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কটুরি পাটটি সেলাই করে নেবেন। এখন এদিকের যে এসপারটি রয়েছে, এই এসপারটির সাথে কটুরি পাটটি জয়েন করতে হবে। তো এসপারটির উপর কটুরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো বেল্টের পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে এদিকে যে কটরিতে টেকিন দিয়েছেন টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে রাখবেন এবং এই যে সাইডে সেলাইটি দিয়েছেন এটাকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়েই বেল্টের পার্টটি জয়েন করবেন। দেখুন এখানে বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সাইড বরাবর মাপটি একটু দেখে নেবেন। যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে বেল্টের পার্টের অংশ থেকে কাটিং করে বরাবর করে নেবেন, তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুবই সুবিধা হবে। ঠিক একইভাবে অপর সাইডের পার্টগুলোও জয়েন করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। 2.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি আই পট্টির জন্য, আর 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি হুক পট্টির জন্য। তো প্রথমে হুক পট্টিটি বসিয়ে নেব। এটি সোজা সাইড থেকে বসাবো, ঠিক এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখুন হুক পট্টি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে এর উপর চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর পট্টিটি একটা ফোল্ড করে নেবেন, নেবার পর আবারও একটা ফোল্ড করে এর উপর মেশিনে সেলাই দিয়ে নেবেন। দেখুন হুক পট্টিটি বসানো হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। এটি কিন্তু নিচের সাইড থেকে বসাতে হবে। তো নিচের সাইড থেকে সেলাই দিয়ে সামনের সাইডে নিয়ে আসব। পট্টিতে সেলাই দিয়ে নেওয়ার পর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নেবার পর এই যে সোজা সাইডে সেলাই রয়েছে, এই সেলাইটিকে প্রথমে একটা ফোল্ড করে নেবেন, তারপর আরেকটা ফোল্ড করে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে চলে আসলো। এবার এর উপরে দুটি সেলাই দিয়ে নেব। এরপর ফ্রন্ট পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং যেখানে সেলাই শুরু করব সেখানেও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসব। দেখুন কোমর পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন এরপর পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন, নিয়ে এখানে হেম করে নেবেন। ঠিক একইভাবে অপর পার্টটিতেও কোমর পট্টি বসিয়ে নেবেন। এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন এবং কোমর পট্টি বসিয়ে নেবেন। তো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব। দেখুন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দুই দিকেই সেমভাবে শোল্ডার জয়েন করবেন।
এরপর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো এখানে দেখুন একটি সুন্দর স্লিভস ডিজাইন তৈরি করেছি। তো আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তো আমার চ্যানেলে ভিজিট করবেন, তাহলে দেখতে পাবেন। এখন শোল্ডারের মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেব, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য ওয়েব পট্টি কাটিং করেছি। তো ফ্রন্ট গলা এবং ব্যাক গলাতে একই সাথে গলার পট্টি বসিয়ে নিচ্ছি। দেখুন পট্টিটি প্রথমে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে বসিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব। দেখুন এখানে গলার পট্টিটি বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর গলার পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে নিয়ে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর হাতার যে মুহুরির ফিটিংস মাপ থাকবে সেই মাপ বরাবর করে দাগ দিয়ে নেবেন এবং দাগ বরাবর করে ফিটিং সেলাই দিয়ে নেবেন। দেখুন ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর ব্লাউজটি সোজা করে নিয়েছি। তো এখানে যে আর্মহোলের অংশে দেখুন কতটা সুন্দর বরাবর সেলাইটি পড়েছে। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো সম্পূর্ণ ব্লাউজটি কিভাবে কাটিং ও সেলাই করলাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।